কোনো এক রাতে ফেরাউন ঘুমিয়েছিল। হঠাৎ জেগে দেখল তার বিবি আসিয়া শয়নকক্ষে নেই। তখন তিনি আসিয়ার সন্ধানে বের হলো এবং দেখল আসিয়া তার প্রভুর কাছে প্রার্থনা করছে এবং বলছে, হে দয়াময় আল্লাহ, তুমি হজরত মুসা আলাইহিসসালামকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে তাকে বিজয় দান করো এবং আমার স্বামী ফেরাউনের সকল মিথ্যাকে প্রকাশ করে তাকে ধ্বংস করে দিও। আসিয়ার এই গোপন মোনাজাত শুনে ফেরাউন আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে রাগান্বিত হয়ে সাথে সাথে আসিয়ার সামনে দাঁড়িয়ে রইল এবং আসিয়াকে বলল, হে আসিয়া, আমি তোমাকে বারবার সাবধান করেছি, ওই আল্লাহর নাম আর মুখে নিও না, কিন্তু তুমি আমার কোনো কথার প্রতি কোনোই গুরুত্ব দিচ্ছ না এবং আমার নির্দেশ অমান্য করেছ। এবার আমার শাস্তি হতে কেউ তোমাকে রেহাই দিতে পারবে না। শুধু তোমাকে নয়, তোমার অবাধ্য সন্তান মুসাকেও ওই অন্ধকার কারাগারে তিলে তিলে সাজা দিয়ে মারব। তখন তুমি বুঝবে ফেরাউনের নির্দেশ অমান্য করার শাস্তি কত ভয়ানক। দেখি তোমাকে কে বাঁচায়। এই কথা বলে ফেরাউন আসিয়ার রুম হতে রাগান্বিত অবস্থায় বের হয়ে গেল। এরপর পরের দিন সকালবেলা ফেরাউন তার কয়েকজন সৈন্যকে ডেকে বলল, তোমরা আমার অবাধ্য স্ত্রী ও তার সন্তান মুসাকে বন্দি করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। তারপর সৈন্যদল বিবি আসিয়ার গৃহে প্রবেশ করল এবং বিবি আসিয়াকে বন্দি করে কারাগারের উদ্দেশ্যে রওনা করল। এরপর বিবি আসিয়াকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করে তালা ঝুলিয়ে দিল। তারপর তারা ফেরাউনের কাছে গিয়ে আসিয়াকে বন্দি করার বিষয়ে খবর জানালো। ফেরাউন তখন সৈন্যদেরকে আদেশ করল যে যতক্ষণ পর্যন্ত তারা মুসার খোদাকে পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তাকে আটকে রাখো এবং সব ধরনের খাবার বন্ধ করে দাও। ফেরাউনের এই নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যদল বলে উঠল, জাহাপনা, আপনার আদেশ শিরোধার্য। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল তার আদেশ বাস্তবায়নের জন্য। তারা তখন জেলখানার সকল খাবার দাবারের সরবরাহ বন্ধ করে দিল। ফলে ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে আসিয়ার প্রাণ উষ্ঠাগত হয়ে পড়ল। এভাবে কঠোর সাজা ও ক্ষুধার যন্ত্রণার সাথে লড়াই করে বিবি আসিয়া 2 সপ্তাহ কাটিয়ে দিলেন। এরপর হঠাৎ প্রধানমন্ত্রী হামান এসে বিবি আসিয়াকে বাহিরে এনে বলল, বেগম, আপনি আমাদের পরম শ্রদ্ধা ও ভক্তির পাত্র। আপনি যথেষ্ট বুদ্ধিমতী ও জ্ঞানের অধিকারিণী। আপনাকে উপদেশ দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নেই। তবে আপনার এই দুরবস্থায় বেকুল হয়ে আমি আপনার নিকট ছুটে এসেছি। আমার প্রস্তাব এই যে আপনার স্বামী নিজেকে খোদা বলে দাবি করেছে। রাজ্যের সকল প্রজাগণ তার এই দাবি স্বীকার করে নিয়েছে। এমন অবস্থায় আপনি তার বেগম হয়ে যদি সেই দাবি অমান্য করেন তবে এটা তার পক্ষে খুবই অপমানজনক। এজন্য আমি আপনাকে অনুরোধ করে বলছি, অযথা স্বেচ্ছায় এমন কষ্ট ভোগ না করে আপনার স্বামীর ইচ্ছা পূরণ করুন এবং পুনরায় সুখ শান্তিতে বসবাস করার জন্য অন্দরমহলে ফিরে যান। এই সকল কথা শুনে হজরত আসিয়া আলাইহিসসালাম বলে উঠলেন, হে হামান, তুমি এরূপ অনুরোধ আর কখনো আমার সামনে বলতে আসবে না। তোমাদের যত ইচ্ছা আমাকে কঠিন শাস্তি দিতে পারো, কিন্তু শুনে রাখো, আমার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণও তোমরা আমাকে সরাতে পারবে না। কারণ দুনিয়ার সামান্য সুখ শান্তির আশায় আমি আমার দয়াময় আল্লাহকে ভুলতে পারবো না। হজরত আসিয়া আলাইহিসসালামের জবান থেকে এ সকল কথা শুনে উজির হামান নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল। তারপর উজির হামান ফেরাউনের কাছে গিয়ে হজরত আসিয়া আলাইহিসসালামের মতামত সম্পর্কে তাকে জানিয়ে দিলেন। ফেরাউন যখন দেখল যে হজরত আসিয়া আলাইহিসসালামের সাহস এখনও কমেনি, তখন ফেরাউনের ক্রোধ আরও বৃদ্ধি পেল এবং সে বলল, যেভাবেই হোক আসিয়াকে আমি নত স্বীকারে বাধ্য করব। এই চিন্তা করে সে সৈন্যদেরকে আদেশ করল, তোমরা প্রতিদিন আসিয়াকে প্রচণ্ডভাবে ব্যত্রাঘাত করবে এবং রাতে যেন ঘুমাতে না পারে এই জন্য ছাদের সাথে তাকে ঝুলিয়ে রাখবে।
আদেশ পাওয়া মাত্র সৈন্যদল কারাগারের উদ্দেশ্যে রওনা দিল এবং তারা হজরত আসিয়া আলাইসাল্লামকে কঠোরভাবে ব্যত্রাঘাত করতে লাগলো। শাস্তি ও ব্যতের আঘাতে আঘাতে হজরত আসিয়া আলাইসাল্লাম দুর্বল হয়ে পড়ল এবং অনেক চিৎকার আরম্ভ করতে লাগলো, কিন্তু এতেও তাদের হৃদয়ে দয়ার সঞ্চার হলো না, বরং তারা আরও শাস্তির মাত্রা বাড়াতে শুরু করলো। তবু আল্লাহর কি অপূর্ব মহিমা! হজরত আসিয়া আলাইসাল্লাম এই অসহ্য শাস্তির মাঝেও তার ঈমান মজবুত রেখেছিল এবং মহান আল্লাহ তাআলার প্রেমে মুগ্ধ হয়ে সকল অত্যাচারকে হাসিমুখে মেনে নিতে লাগলো। অন্তঃপর যখন তারা লক্ষ্য করে দেখল যে হজরত আসিয়া আলাইসাল্লাম তার সিদ্ধান্ত থেকে ফিরে আসছে না, তখন তারা ফেরাউনের নির্দেশে হজরত আসিয়া আলাইসাল্লামকে ফ্লোরে শুয়ে দিয়ে তার বুকের উপর একটি বড় পাথর চাপিয়ে দেয়া হলো, যার কারণে হজরত আসিয়া আলাইসাল্লামের শ্বাস প্রশ্বাস প্রায় রুদ্ধ হয়ে আসলো। তারপরও হজরত আসিয়া আলাইসাল্লাম সামান্য বিচলিত হলেন না। এর কয়েকদিন পর ফেরাউন প্রধানমন্ত্রী হামানকে রাজদরবারে তলব করলেন। রাজার তলবের কথা শুনে হামান আস্তে আস্তে রাজদরবারে আগমন করলেন। হামান রাজদরবারে প্রবেশের সাথে সাথে ফেরাউন তাকে জিজ্ঞাসা করল, আসিয়ার কি খবর? তার ব্যাপারে আমাকে সংবাদ জানাও। সে কি তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে? তখন উত্তরে হামান বলল, জি না হুজুর, তিনি তার সিদ্ধান্তের উপর অটুট রয়েছে। এক চুল পরিমাণও তিনি সিদ্ধান্ত থেকে পিছপা হননি। এ কথা শুনে ফেরাউন তখন হামানকে লক্ষ্য করে বলল, হে হামান, তুমি আমার কথা মনোযোগ সহকারে শুনো। তুমি প্রতিদিন অন্তত একবার করে আসিয়ার কাছে যাবে এবং তার মত পরিবর্তনের চেষ্টা করবে, কেননা সে যতই অন্যায় করুক না কেন, সে তো আমার স্ত্রী। অন্তঃপর হামান ফেরাউনের নির্দেশ অনুযায়ী প্রতিদিন একবার করে কারাগারে আসিয়ার কাছে যেত এবং বিবি আসিয়াকে কারাগার থেকে বাহিরে এনে নানাভাবে বোঝানোর চেষ্টা করত, কিন্তু তাতে কোনো লাভ হলো না। হজরত আসিয়া আলাইসাল্লাম বিন্দুমাত্র তার মত পরিবর্তন করলেন না, বরং তার নিজের মতের উপর অটুট রইলেন। কিছুতেই যখন বিবি আসিয়াকে বোঝানো গেল না, তখন শেষবারের মতো ফেরাউন নিজে কারাগারে বিবি আসিয়ার কাছে আসলেন এবং বিবি আসিয়াকে কারাগার থেকে বাহিরে নিয়ে আসলেন। এরপর ফেরাউন বিবি আসিয়াকে লক্ষ্য করে বলল, হে আসিয়া, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে বারবার বোঝানোর পরেও যখন তুমি আমার অবাধ্য হয়েছ, তখন আমি বাধ্য হয়ে তোমাকে কারাগারে নিক্ষেপ করেছি। কিন্তু তোমাকে কারাগারে নিক্ষেপের পর থেকে প্রতিটি মুহূর্তে আমি মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি। হে আসিয়া, আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, মেহেরবানি করে তুমি সঠিক পথে ফিরে এসো এবং আমাকে খোদা হিসেবে মেনে নাও। ওই মুসার খোদাকে ছেড়ে দাও। এভাবে যখন ফেরাউন আসিয়ার নিকট বারবার অনুরোধ করছে, তখন হজরত আসিয়া আলাইসাল্লাম বলে উঠল, আমি পূর্বে বলেছি আর এখনও বলছি, আমি আপনাকে স্বামী হিসেবে সম্মান ও শ্রদ্ধা করি, কিন্তু আমি কখনো আপনাকে খোদার স্থানে বসাতে পারবো না, কেননা কোনো মানুষ কোনোদিন খোদা হতে পারে না। আপনি আরও শুনে রাখুন, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি আপনাকে খোদা হিসেবে মেনে নিতে পারবো না। আসিয়ার এই শেষ বাক্যটি ফেরাউনের কানে পৌঁছানো মাত্রই সে রাগ ও ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল এবং হামানকে লক্ষ্য করে বলল, হে হামান, যে নিজের ধ্বংস নিজের ডেকে আনতে চায় তার কল্যাণ করা যায় না। এখনও তার সাহসের মাত্রা দেখেছ কি? আমি আর সহ্য করব না। এই মুহূর্তে আরও কঠোর থেকে কঠোরতর শাস্তি আমি তাকে ভোগ করাবো। এরপর ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ করল যেন বড় ধরনের চুলা প্রস্তুত করা হয়। সৈন্যদল ফেরাউনের আদেশ পাওয়া মাত্রই বড় ধরনের জ্বলন্ত চুলা প্রস্তুত করল এবং ফেরাউন আরও বলল, রাজ্যের সকল প্রজাদের এখানে জমায়েত করো। ফেরাউনের কথা মতো রাজ্যের সকল প্রজাগণ সেখানে জমায়েত হলো এবং জ্বলন্ত চুলার উপরে একটি কড়াই দিয়ে কড়াইয়ে তেল গরম করা হলো। এরপর আসিয়া আলাইসাল্লামের সামনে তার এক একটি সন্তানকে গরম তেলে নিক্ষেপ করা হলো।
তেল এতটাই গরম ছিল যে বিবি আসিয়ার সন্তানদের নিক্ষেপ করার সাথে সাথে তারা পুড়ে ভস্ম হয়ে গেল এবং মৃত্যু তাদের আলিঙ্গন করল। তারা ওই উত্তপ্ত তেলে নিক্ষিপ্ত হওয়ার পরে হজরত আসিয়া আলাইহিসসালামকে বলল, হে মা, আপনি মোটেও চিন্তা করবেন না। দুনিয়ার মানুষের দৃষ্টিতে যদিও এটি উত্তপ্ত তেলের পাতিল, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে এই উত্তপ্ত তেলের পাতিলটি আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে গিয়েছে। মা, আপনি আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান হিসেবে কবুল করেছেন এবং আপনি আপনার ঈমানের উপর আরও অটুট ও মজবুত থাকুন, কেননা আমরা সঠিক পথে রয়েছি। আমাদের জন্য জান্নাতের সুখ শান্তি অপেক্ষা করছে। বিবি আসিয়ার সব সন্তানকে আগুনে ভস্ম করে দেওয়ার পর ফেরাউন আসিয়াকে লক্ষ্য করে বলল, যদি তুমি এখনো আমাকে খোদা হিসেবে না মানো তাহলে তোমার অবস্থাও তাদের মতোই হবে। একথা শুনে হজরত আসিয়া আলাইহিসসালাম পূর্বের মতোই জবাব দিলেন, তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, আমি কখনোই তোমাকে খোদা হিসেবে মেনে নিতে পারবো না। ফেরাউন তখন রাগ ও ক্ষোভে অস্থির হয়ে তার সৈন্যদেরকে আদেশ দিল, হে সৈন্যগণ, তোমরা আসিয়ার শরীর থেকে তার সকল পোশাক খুলে ফেলো এবং তাকে সকল জনতার সামনে উলঙ্গ করে শুয়ে দাও। হুকুম পাওয়া মাত্রই সৈন্যগণ বিবি আসিয়ার শরীর থেকে পোশাকগুলোকে আলাদা করে তাকে উলঙ্গ অবস্থায় মাটিতে শুইয়ে দিল। এরপর ফেরাউনের আদেশে একটি পেষণ যন্ত্র উপস্থিত করা হলো। তারপর বিবি আসিয়াকে এই যন্ত্রের ভিতরে নিক্ষেপ করা হলো। বিবি আসিয়ার সেই পেষণ যন্ত্রে নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথেই পেষণ যন্ত্র প্রচণ্ডভাবে হজরত আসিয়া আলাইহিসসালামের সর্বশরীর চাপিয়ে ধরল এবং ধীরে ধীরে পেষণ যন্ত্রের বেগ বৃদ্ধি হতে লাগল। ফলে বিবি আসিয়ার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সংকুচিত হয়ে গেল। তীব্র যন্ত্রণায় বিবি আসিয়া আলাইহিসসালামের মুখের দৃশ্য বিবর্ণ হয়ে গেল। আস্তে আস্তে তার শ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। তারপরেও সেই পেষণ যন্ত্র দ্বারা বিবি আসিয়া আলাইহিসসালামের উপর আরও ভীষণভাবে শাস্তি আরোপ করা হলো। ফলে অবস্থা এমন হলো যে বিবি আসিয়া শ্বাস প্রশ্বাস নেয়ার মতো শক্তি হারিয়ে ফেলেছেন। ঠিক এমন সময় বিবি আসিয়া আকাশের দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন, হে দয়াময় খোদা, শুধু আপনার প্রেমে মুগ্ধ হয়ে দুনিয়ার সকল আরামায়েশ ও ভোগবিলাসিতাকে আমি ত্যাগ করেছি। হে মালিক, আপনার প্রতি ঈমান অটুট রাখতে আমি আমার ইজ্জতকে হারিয়ে ফেলেছি। হে দয়াময় খোদা, আমার এতে বিন্দুমাত্র কষ্ট নেই। তবে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার শেষ মুহূর্তে আমি আপনার নিকট একটি ফরিয়াদ করতে চাই। আর সেই ফরিয়াদ হচ্ছে, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে আমার প্রতি রাজি খুশি থাকিয়েন এবং জান্নাতে আমার জন্য একটি বাড়ি তৈরি করে দিয়েন। তাফসিরের কিতাবের মধ্যে লেখা আছে, হজরত আসিয়া আলাইহিসসালাম যখন প্রাণ ভরে এই কথাগুলো ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলছিলেন, তখন মহান আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাদের মাধ্যমে বিবি আসিয়া আলাইহিসসালামের সামনে জান্নাতুল ফিরদাউসকে উত্তোলন করে ধরেছিলেন। বিবি আসিয়া আলাইহিসসালাম জান্নাতুল ফিরদাউস দেখা মাত্রই তার ভেতর থেকে রূহ মোবারক বের হয়ে গেল এবং তিনি জান্নাতের মেহমান হয়ে গেলেন।